আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের। প্রায় গত 4 মাস আগে কর্ণাটকের হুবলি জেলায় টাওয়ারের কাজে গিয়ে গত 20 মে মঙ্গলবার সকাল 8টায় গাড়িতে করে টাওয়ারের সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় গাড়ি উল্টে মৃত্যু হল মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলের মাদিয়া বাধাগাছ গ্রামের পরিযায়ী শ্রমিক শেখ বুলুর। তার বয়স আনুমানিক 35 বছর। স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই খবর ফোন মারফত তার মালদার গ্রামে ও বাড়িতে এলেই তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। মৃত শেখ বুলুর পরিবারে রয়েছে তার স্ত্রী খুশবাড়ি খাতুন এবং 4 ও 2.5 বছরের 2 ছেলে। শুক্রবার বিকেল নাগাদ শেখ বুলুর কফিনবন্দি নিথর দেহ ফিরে আসে তার গ্রামে। তাকে শেষবারের মতো দেখতে গ্রামের মানুষেরা ভিড় জমান। পাশাপাশি শেখ বুলুকে শেষ বিদায় জানাতে স্থানীয় জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী গ্রামে উপস্থিত হন। তিনি শেখ বুলুর ছোট 2 ছেলের পড়াশোনার ভার নিজের কাঁধে তুলে নিলেন। অন্যদিকে সর্বহারা পরিবারটিকে সব রকমের সরকারি সাহায্যের আশ্বাস দেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত পরিযায়ী শ্রমিক শেখ বুলুর স্ত্রী খুশবাড়ি খাতুন জানিয়েছেন, পরিবারে আমরা 4 জন ছিলাম, আমিও আমার স্বামী এবং আমাদের 4 ও 2.5 বছরের 2 ছেলে। পরিবারের উপার্জনের আর কেউ রইল না। কিভাবে চলবে সংসার, এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। বর্তমানে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে শেখ বুলুর গোটা পরিবার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কোথায় গেছিল? কাজে গেছিল বাইরে। কোথায়? কোথায় টাবারে? বস্তির নাম যাচ্ছি না আমি কিভাবে করে খাবো? আমার 2টা ছেলে আছে নেওয়ালা, আমি কোনো কাজ করছি না, আমাকে একটা টাকা নাই আমার কাছে, আমি কিভাবে চলবো সোনা? কতদিন আগে গেছিল? 4 মাস আগে। কোথায় গেছিল? কর্ণাটক। কি কাজে গেছিল? টাবারের কাজে। টলি পেন্টলি হয়েছে। বাচ্চা কাচ্চা কটা আছে? বাচ্চা 2টা ছেলে, নাবালক ছেলে, ছোট ছোট ছেলে, একটা 4 বছর, একটা 2.5 বছর। আপনার নাম? আমার নাম খুশবাড়ি বেবা। পরিবারে আর কে কে রয়েছে? শাশুড়ি আছে। পরিবারে কে কে আছে? আর পরিবারে আমার কেউ নাই, শুধু আমি আর আমার 2টা ছেলে নাবালক ছোট ছোট, একটা 4 বছর। উপার্জনকারী কে আছে? রোজগার কে করছে বাড়িতে? আর একটা আমার স্বামী, একটা আমি, আমার 2টা ছেলে আর কেউ নাই, ছোট ছোট আর তো 2 জন। ঠিক আছে। কোথায় গেছিল? আজকে আমরা গত 5 দিন আগে শেখ বুলু, আমরা আমাদের প্রতিনিধি এবং এই স্থানীয় এলাকার মানুষদের দ্বারা খবর পাই ও বকরিদের পরে, ঈদের পরে ও টাবারে গিয়েছিল। কর্ণাটক রাজ্যেই হুবলি বলে একটা গ্রাম রয়েছে, ওইখানে টাওয়ারে কাজ করছিল এবং এই টাওয়ারে যতগুলো যন্ত্রপাতি ছিল তা ওটা গাড়িতে নিয়ে যাচ্ছিল। গাড়ি পাল্টি খেয়ে ওইখানে স্পট ডেথ হয়ে গিয়ে আজকে তার বডি, এবং আমরা সাথে সাথে ওর পরিবারের সাথে এবং যা সহযোগিতা লাগে
হুগলি এবং কর্ণাটকের যে কোনো সহযোগিতায় আমরা বডি আনার জন্য আমরা এবং আমাদের প্রতিনিধি, আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন, আমরা সমস্ত এলাকাবাসী এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা কর্ণাটকে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কন্ট্যাক্ট করে বডি আনার ব্যবস্থা করেছিলাম এবং বডি আজকে এসছে। এবং এই পরিবারের অসহায় পরিবার, দুটো বাচ্চা বউ আছে এবং কেউ নেই পরিবারে, আমরা পাশে আছি এবং আমরা কথা দিয়েছি এবং রাজ্য সরকারের যে কোনো সুবিধায় আমরা আছি এবং ব্যক্তিগতভাবে আমরা সবসময় আমরা আছি এই এলাকাবাসী হয়ে। আমরা এবং ওর দুটো বাচ্চা আছে, ওনার মিসেস এবং ওনার বাবা বলছিলেন ওনার নানু পড়ালেখার কেউ নেই, কিভাবে পড়াবে, সেটাও আমি বললাম কি কিছু খরচ করতে হবে না, আমি আছি, আগামী দিন পাশে থাকবো এবং ভোট দায়িত্ব নিয়ে নিয়েছি কি পড়ালেখার আমি করাবো তাদের। নাম আপনার? আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী, মালদা জেলা পরিষদের সদস্য। রাজ্য সরকার থেকে কোনো সহযোগিতা আছে দাদা? অবশ্যই আমাদের সর্বোপরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য সারা রাজ্যে আমাদের নেত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের রাজ্যের, উনি সবসময় আমাদের পাশে আছেন। সারা রাজ্যে আমাদের প্রতিটা ঘরে পরিবারের সাথে রয়েছেন। এবং আপনারা জানেন আমাদের এই যে স্বৈরাচার মোদী সরকার, কেন্দ্রীয় সরকার আমাদের 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। এই শ্রমিকরা এই যে 100 দিনের কাজ পেত এবং এখানে কাজ করত, সেটা বন্ধ করে দিয়ে আমাদের রাজ্য সরকারকে, আমাদেরকে, আমাদের বাংলাকে বঞ্চিত করে আজকে এই দশা হয়েছে কি আমাদের এই পরিযায়ী শ্রমিকরা বাইরে খাটতে যেতে বাধ্যতামূলক হচ্ছে।